সংসদে রং বোমা নিয়ে হানাদারের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ঘটনার প্রেক্ষিতে এখনো পর্যন্ত সংসদের ভেতরে এবং বাইরে থাকা মোট 4 জন কে গ্রেপ্তার করা হয়েছে, বাকি 2 জনকে আটক করা হয়েছে। এই ঘটনার প্রধান পরিকল্পনা করেছিলেন ললিত ঝা বলে এক ব্যক্তি। তিনি পুরো এই হানার ছক কষেন বলে খবর, এবং সেই ললিত ঝা এখনো পর্যন্ত ফেরার। কিন্তু ললিত ঝায়ের সঙ্গে পশ্চিমবঙ্গ যোগ পাওয়া গেল। নীলাক্ষ আইচ বলে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত এক ব্যক্তি, তিনি তাকেই প্রথম এই সংসদে রং বোমা নিয়ে হানাদারির ঘটনায় ভিডিও পাঠিয়েছিলেন এই ললিত ঝা। ললিত ঝায়ের সঙ্গে এই নীলাক্ষ আইচ উত্তর 24 পরগনার হালি শহরের বাসিন্দা নীলাক্ষ আইচের সঙ্গে তার সেন্ট্রাল অ্যাভিনিউতে একটি অনুষ্ঠানে পরিচয় হয়, এবং সেই পরিচয়ের প্রেক্ষিতেই দুজনের স্বেচ্ছাসেবী সংগঠন সংক্রান্ত কয়েকটি কাজও একসঙ্গে করেন। এবং সেই ঘটনার প্রেক্ষিতেই নীলাক্ষ আইচ তিনি জানিয়েছেন কেন্দ্রীয় যে কোনো তদন্তকারী সংস্থাকে এই মামলার তদন্তে তিনি সহযোগিতা করতে প্রস্তুত। যদি ললিত ঝার সঙ্গে তার পরিচয় হয়েছিল বলে জানিয়েছেন নীলাক্ষ। কলকাতা টিভির হাতে এসেছে নীলাক্ষ আইচের সেই এক্সক্লুসিভ বক্তব্য। কি বলেছেন নীলাক্ষ আইচ আমরা শোনাবো। ললিত ঝা বলে যিনি রয়েছেন, এনার সাথে আমার পরিচয় হয় এপ্রিল মাস নাগাদ, এবং ওনার সাথে আমার পরিচয়টা হয় হচ্ছে একটা ইভেন্টে। আমি একটা ইভেন্টে গেছিলাম সেন্ট্রাল অ্যাভিনিউয়ে, ভারত সভা হল, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে। সেখানে আমি ওনাকে দেখি, উনি মানে হেল্প আউট করছিলেন, ইভেন্টটা অর্গানাইজ করতে হেল্প আউট করছিলেন। তো সেইখান থেকে আমার সাথে ওনার পরিচয় হয়, এবং আমি ওনাকে তখন বলেছিলাম, যেহেতু দেখছিলাম এরকম অ্যাক্টিভলি কর্মঠভাবে উনি পুরো সেমিনারটা অর্গানাইজ করছেন, আমি সেইটা দেখে ওনাকে অ্যাপ্রোচ করেছিলাম আমাদের অর্গানাইজেশনে আসার জন্য। তো সেইভাবে ওনার সাথে আমার পরিচয় হয়। কোনো সিকিউরিটি সার্ভিস যদি আমাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করতে চায় বা আমার মাধ্যমে যদি কোনোভাবে এটার সহায়তা হয়, আমি অফকোর্স সেটাতে সাহায্য করতে রাজি আছি। এবং মানে সরকার যেভাবে যদি আমার এই বিষয়ে সহায়তা দেয়, আমি সেটা করতে রাজি আছি। না কোনো ধরনের আর ফার্দার ওই ফোন থেকে কোনো আমাকে একটা ভিডিও পাঠিয়েছে। হ্যাঁ, উনি আমাকে মেসেজ করেছিলেন যে এই ভিডিওটা রাখতে এবং এটার মিডিয়া কভারেজ দেখতে। তারপরে তুমি সেটা ডাউনলোড করেছো? সেটা আমি তখন নামি। আপনারা শুনলেন নীলাক্ষ আইচের বক্তব্য। খুব স্পষ্ট ভাষাতেই তিনি জানিয়েছেন যে আগামী দিনেও তদন্তকারী সংস্থার পক্ষ থেকে যদি তার এই তদন্তে সহযোগিতা চাওয়া হয়, তিনি সেই তদন্তে সহযোগিতা করবেন। সেন্ট্রাল অ্যাভিনিউতে একটি অনুষ্ঠানের মাধ্যমেই দুজনের পরিচয় হয়েছিল, নীলাক্ষ আইচ এবং ললিত ঝা। এই ললিত ঝাই এই সংসদ হামলার ঘটনায় প্রধান পরিকল্পনার দায়িত্বে ছিলেন, এবং তিনি পুরো বিষয়টি পরিকল্পনা করেন। এমনকি এই যে অমল শিন্ডে, নীলম সাগর এবং মনোরঞ্জন ডি, এরা সকলে যে নয়াদিল্লিতে এসে যেখানে ছিলেন, গুরুগ্রামের ভিকি বলে এক ব্যক্তির বাড়িতে, এই ভিকিও এই ললিত ঝায়ের পুরনো বন্ধু, এবং সেই কারণেই ভিকির বাড়িতে আশ্রয় দেওয়া হয় এই 4 জনকে। এবং তারপর বৃহস্পতিবার অর্থাৎ আজকেই হামলা হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত গতকাল বুধবার তারা পৌঁছে যান সংসদ ভবনে এই হামলার জন্য।